হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো, আমি এই যে নয়নতারা চারাগুলো আমি প্রতিস্থাপন করব নতুন টবে, মানে ছোট ছোট কিছু টবে। তো সেগুলো আমি নিয়ে নিয়েছি। দেখো, প্লাস্টিক পট নিয়েছি, তারপরে মাটির ছোট ছোট টব নিয়েছি, কারণ আর মাটি তৈরি করব। হ্যাঁ, এর কারণ ছোট ছোট জায়গা নিয়েছি। এর কারণ হলো একদমই ছোট ছোট পুচকে পুচকে নয়নতারা, যেহেতু হাইব্রিড নয়নতারা, এই জন্য প্রথমে আমি বড় টবে দেবো না। আর তাছাড়া ছোটো টবে নয়নতারা ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই আমার কাছে এই টাইপের টব বা এই টাইপের পট আছে, প্লাস্টিক পট। তো সেটাতেই আমি চুজ করেছি, কারণ গত বছর আমি এগুলোতেই করেছি, সেগুলোকে রেখে দিয়েছিলাম। আর তাছাড়া আমি বড় টবে কিছু লাগাই না, জানোই কেন, আমার গার্ডেন ছোট, তার জন্য। তো দেখো, আমি প্রথমে নিয়েছি প্লাস্টিক পট। এগুলো হচ্ছে আমাদের অ্যামওয়ের যে প্রোডাক্ট আমরা খাই, যে প্রোটিন পাউডারগুলো, তার কোটোগুলো ফেলি না, তার কোটোগুলো এতটাই ভালো, মানে কোটোগুলো সত্যি প্লাস্টিক গুলো ভীষণ ভালো কোয়ালিটি। তো সেগুলোতেই আমি গাছ বসাই। তো এখন যেটা করছি, দেখো, ড্রেন সিস্টেমটা করে নিচ্ছি। ড্রেন সিস্টেম বলতে এই যে আমি এইভাবে কোটোটা কেটে নিয়েছি উল্টো করে কাটলে কি জায়গাটা আর একটু বড় লাগবে, মাটি একটু বেশি ধরবে, তার জন্য। তো দেখো, ড্রেন সিস্টেম করে নিচ্ছি। প্রথমে তো আমি কলামকুচি দিয়েছি, দেখতে পাচ্ছ। কলামকুচি বলতে যে টব ভাঙা যে টুকরোগুলো আছে, ওগুলো আগে দিয়ে নিয়েছি ছিদ্রগুলোতে। তারপরে আমি বালি দেবো এর উপরে। তো চলো, আগে আমি টব ভাঙা টুকরোগুলো আগে দিয়ে নিই ড্রেন সিস্টেমে। তার আগে দেখো, এই একটা ঝুলন্ত টব আছে, এটাতে একটা গাছ কিনেছিলাম। হ্যাঁ, তো সেই টবটাও আমি রেখে দিয়েছি যত্ন করে, জানি শীতের সময় আমার লাগবে, তার জন্য। তো হ্যাঙ্গিং সিস্টেম যেহেতু, তার জন্য ওই হ্যাঙ্গিংটা আমি খুলে দিচ্ছি, ঠিক আছে। আর খুলে তারপরে গাছটাকে বসিয়ে নিয়ে তারপরে আবার ঝুলিয়ে রাখবো পুনরায়, কারণ এই অবস্থায় গাছ বসাতে একটু অসুবিধা হবে, তার জন্য। তো দেখো, এটারও ড্রেন সিস্টেম করে নেব। আমি একটু লাঠি দিয়ে আমি একটু মাটিগুলো পরিষ্কার করে ঝেড়ে নিলাম। আর দেখো, ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলোর উপরে আমি ওই ইটের খোয়া, মানে পাতলা ইট বলতে তো যে একটু মোটা টাইপের, ওটা না, পাতলা যে টবের যে টব ভাঙা যে পাতলা কুচিগুলো থাকে, সেগুলো দিয়ে দেখো আমি একদম ওই ছিদ্রগুলোর উপরে আমি চাপিয়ে দেবো। একটু বড় বড় হচ্ছে, সেটা আমি একটু ভেঙে নিচ্ছি, কারণ এটুকু তো করতেই হবে। তাই ডিটেলস আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি যেভাবে আমি গাছের চারা বসাই এবং গাছ বসাই, সেইভাবেই আমি দেখাচ্ছি। একটু বড় হয়ে যাবে, প্লিজ দেখো, টেনে দেখো না, কারণ আমি যেভাবে আমার বাগানের যত্ন নিই সেভাবেই আমি করছি। হ্যাঁ, দেখো, আমি এইগুলো তো সম্পূর্ণ এটা টবের কুচি ভাঙা এসব তো আর আমি দেখি না, কেটে কুটে এডিট করি, কিন্তু আজকে সবগুলোই দিচ্ছি, কারণ আমি বাইরে যেটা করি সেটাও দেখাতে চাইছি। কারণ আমি তো ওইগুলো সব রেডি করে তবেই তোমাদের সামনে দেখাই যে টবের মাটি তৈরি করি। তা আজকে দেখো, ইট ভেঙে পুরো ডিটেলস আমি আজকে দেখাচ্ছি। তো দেখো, আমি ওই টব ভাঙা ছোটো ছোটো করে ভেঙে আমি ছিদ্রগুলোর উপরে দিয়ে নিচ্ছি। এবারে আরও ছোটো ছোটো পিসগুলো আমি উপরে ঢেকে দেবো, দিয়ে বালি দিয়ে দেবো, এইভাবে মাটি তৈরি করব। তো চলো, এই দেখো বালি নিয়েছি। হ্যাঁ, এটার মধ্যে বালি রেখে দিয়েছিলাম, সেই বালিগুলো আমি একটু শুকনো বালি, হ্যাঁ, এই বালিগুলো কিন্তু ধোয়া, একদম ফ্রেশ ধোয়া, কারণ বালির মধ্যে নোনা ভাবটা থাকে, সেই জন্য আমি ধুয়ে রেখে দিই শুকিয়ে। তখন বালি দিয়ে দিয়েছি, কারণ বালি না দিলেও হয়, আমি একটু বালি দিয়েছি, কারণ তাহলে ড্রেন সিস্টেমটা খুব ভালো হবে। হ্যাঁ, জল জমে থাকবে না, তার জন্য আমি বালি দিয়ে দিয়েছি। আর বালি না থাকলে শুধু ইটের কুচি দিয়েও কিন্তু ড্রেন সিস্টেম ভালোভাবে হয়। তো চলো, এখন পরপর আমি এরকম বালি দিতে থাকবো, এইভাবেই প্রত্যেকটা টবে আমি ড্রেন সিস্টেমটা করে নেব। সবথেকে কাজ, যে কোনো গাছ, গরমের গাছ বলো আর শীতের গাছ বলো, সব থেকে ভালো কিন্তু ড্রেন সিস্টেমটা করতে হবে। ড্রেন সিস্টেম হচ্ছে একদম মাস্ট, ঠিক আছে। দেখো, প্রত্যেকটা টবে আমি ড্রেন সিস্টেম করে নিয়েছি। আর এই প্লেটের মাটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার বাপের বাড়ির মাটি, খুব সুন্দর ঝুরঝুরে মাটি। হ্যাঁ, এটা একদম উর্বর মাটি। এই মাটিতে না শুধু কিচ্ছু মেশাতে লাগবে না, শুধু গাছ বসিয়ে দাও, দারুণ হবে। তো আমার কাছে এইটুকুই বাপের বাড়ির মাটি ছিল। আর যেগুলো গোটা মাটি নিচের দিকে দেখছো বাঁদিকে, দেখো, এই মাটিগুলো কিন্তু আমার বাড়ির মাটি, মানে একটু অন্য টবের মাটি ছিল। তো ওই দুটো মাটি, আমার যেহেতু বাপের বাড়ির মাটি বেশি নেই, তাই আমার গার্ডেনের মাটি ও বাপের বাড়ির মাটি একটু মিক্স করে নিচ্ছি। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু মেশানো থাকলে আর একটু মাটিটা বেশি হবে, ভালো হবে। তো দেখো, ভালো করে মিশিয়ে নেব। তো এই আমার গার্ডেনের মাটির মধ্যে কিন্তু কিছুটা ওই বালি মেশানোই ছিল, যেহেতু আমি আমার গার্ডেনে যখন ইউজ করি তখন বালি মিশিয়ে নিই, কারণ মাটি তো কেনা মাটি হয়, এবার কেমন মাটি আসে দেখে বুঝতে পেরে বুঝে সুঝে আমি বালি মেশাই। তো দেখো, এবারে আমি ওই যে টবটা রেডি করেছিলাম, প্লাস্টিক পটটা দেখতে পাচ্ছ, বালি দিয়ে রেখেছি, বালির উপরে এবার মাটিগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে আমি ড্রেন সিস্টেম করে তারপরে তার উপরে মাটি দিয়ে কীভাবে বসাচ্ছি। মাটি কিন্তু প্লেন আছে, হ্যাঁ, শুধু জাস্ট একটু বালি থাকতে পারে, আমার পুরনো মাটি যেহেতু মিক্স করা আছে। আর বাপের বাড়ির মাটি তো উর্বর মাটি বলেই দিলাম। তো দেখো, প্রত্যেকটা টবে আমি যে কটা টব আমি রেডি করেছি, সব টবেই কিন্তু এইভাবে আমি মাটি ভরাট করে দিচ্ছি, একে একে আসছি। প্রথমে ড্রেন সিস্টেম করলাম, তারপরে দেখো মাটি দিচ্ছি, এরপরে আমি গাছ বসাবো, তারপরে গাছে জল দেবো, সব থাকছে এই ভিডিওতে, ঠিক আছে। হ্যাঁ,
তো দেখো মাটি একে একে ভরে দিচ্ছি। তারপরে আমি গাছগুলো বসানোর পরে আমি ছায়া শেডে রেখে দেবো, একদম শেডের নিচে রেখে দেবো, যেখানে আলো বাতাস সব থাকবে, কিন্তু কড়া রোদটা থাকবে না, যেহেতু প্রথম প্রথম সদ্য বসাচ্ছি এর জন্য। আর এই যে নয়নতারা চারাগুলো আমি যখন আমি কিনে নিয়ে এসেছি তখন কিন্তু ডাইরেক্ট আমি রোদেও রাখিনি, ছায়া শেডে রেখে দিয়েছিলাম, কারণ আর তার মধ্যে বালির উপরে রেখেছি, অনেকেই হয়তো দেখেছো বালির মধ্যে রেখেছিলাম। দেখো এই টপটাও আমি কিন্তু ড্রেন সিস্টেম করে নিচ্ছি, একটা খোলামকুচি একটা দিয়ে দিলাম ছিদ্রের উপরে, তারপরে ছোটো ছোটো খোলা দিয়ে দিচ্ছি, তারপরে এরপরে বালি দিয়ে দেবো, তারপরে মাটি দেবো, এইভাবে ড্রেন সিস্টেমটা করছি। তো প্রথমে আমি দেখিয়েছি, প্রথমে ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে চারা কিনে নিয়ে এসে নার্সারি থেকে কিনে নিয়ে আসার পরে আমি চারা কীভাবে রেখে দিই। হ্যাঁ, ছায়া শেডে এবং অন্যান্য গাছের সাথে রেখে দিই বালির মধ্যে। হ্যাঁ, বালি কিছুটা নিয়ে তার উপরে আমি চারাগুলো রেখে দিই, কারণ চারাগুলোর সাথে সাথে যদি এনে বসাই ওই চারা বাঁচবে না। তাই বালির উপরে রেখে দেওয়ার কারণ যে আরও 3-4 দিন আমার আরও অন্যান্য গাছের সাথে মিশুক, আমার পরিবারের সাথে মিশুক, তারপরে আমি বসাবো এই ভেবে। আর তাছাড়া বালির মধ্যে রাখলে কিন্তু শিকড় খুব ভালোভাবে আরও স্ট্রং গাছটা হয়, কাণ্ডটা আরও শক্ত হয় এবং আরও শিকড় পুরো গুচ্ছ মিলে মূলের মতন শিকড় ছড়িয়ে আসে বালির মধ্যে, তখন আরও গাছ বসালে বেঁচে যায় এবং খুব ভালোভাবে গাছটা গ্রো করে। দেখো আমি এখন যেটা দেখাচ্ছি বালির মধ্যে রেখেছিলাম, দেখো কি সুন্দর শিকড় হয়ে গেছে। হ্যাঁ, বালির মধ্যে রাখার পরে যখন কিন্তু নিয়ে এসেছিলাম তখন কিন্তু এই ছোট্ট টবে ছিদ্র দিয়ে কিন্তু কোনো শিকড় ছিল না, এখন কিন্তু শিকড় স্পষ্ট বোঝা যাচ্ছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। দেখো একটু সাদা সাদা, সেটা হচ্ছে শিকড়। তো এই শিকড়গুলো মানে বাইরে বেরিয়ে এসছে, মানে গাছটা একটু স্ট্রং হয়েছে। হ্যাঁ, তো কাণ্ডটাও একটু শক্ত হয়েছে। তো এবার আর একটু এই নতুনভাবে এবার প্রতিস্থাপন করার পালা। এইভাবে মাটিতে এখন বসাচ্ছি, এরপর আরও গ্রোথ হবে, ভালো গ্রোথ দেবে ভালো এবং স্ট্রং হবে, হেলদি হবে তার জন্য। তো দেখো ছোট্ট টব থেকে আমি কীভাবে গাছটাকে চারা গাছটাকে বার করছি। ছোট্ট একটা কাঠি নিয়েছি, দেশলাই কাঠি নিলে ভালো হয়, কারণ দেশলাই কাঠির মাথাটা গোল থাকে, সোচালো থাকে না। তো আমার কাছে এখন দেশলাই কাঠি নেই, তো অন্য যে কোনো কাঠি দিয়েই তোমরা করতে পারবে। হালকা করে ছিদ্রটার মধ্যে একটু কাঠিটা ঢুকে একটু হালকা করে উপরের দিকে ঠেলে দেবে, দেখবে মাটি এবং ওই গাছ সমেত বেরিয়ে এসছে। আমি যেভাবে করলাম এইভাবে করে গাছগুলোকে বার করবে। দেখো আমি এবার এই যে প্লাস্টিক পটে দেখতে পাচ্ছ, দেখো আরও অনেক চারা আছে, এগুলো কিন্তু নেব পরপর। দেখো প্লাস্টিক যে আমার কৌটোগুলো আছে সাদা রঙের, তার মধ্যে 2টো করে চারা দেবো। চলো, যেহেতু ওই কৌটোগুলো একটু বড়, ছবিতে মানে ভিডিওতে ছোট লাগছে, কিন্তু কৌটোগুলো অনেকটাই বড় আছে। তো দেখো আমি পাশাপাশি 2টো করে চারা বসিয়েছি, জায়গা আছে তাই 2টো করে বসিয়ে দিচ্ছি, কারণ বেশি টবে আমি করব না, কারণ আমার তো জায়গা ছোট, তার জন্য যতটা পারি আমি একটা টবের মধ্যে 2টো করে গাছ লাগাই। আর দেখো এবারে আমি বেশি গর্ত করব না, মাটিটা ভরাট করে নিয়ে একদম আঙুলের সাহায্যে ছোট্ট করে একটু গর্ত করে নিয়ে তার মধ্যে আমি গাছটা বসিয়ে দিচ্ছি, আর আলতো করে সাইড দিয়ে মাটি দিয়ে দিচ্ছি হালকা করে, আঙুল দিয়ে চেপে দেবো না, ওইভাবে জাস্ট বসিয়ে রাখবো। তো চলো একটা প্লাস্টিক টবে বসিয়ে দিলাম। এবারে দেখো আরেকবার এই দেখো কাঠি দিয়ে কিন্তু আমি ছিদ্রের মধ্যে কাঠিটা ঢুকিয়ে আমি একটু ঠেলা দিলাম, দেখো বেরিয়ে এলো, খুব সুন্দরভাবে বেরিয়ে এলো গাছটি। এবারে ওই প্রথমটা যেভাবে বসালাম এটাও সেভাবে এখন বসাচ্ছি। দেখো এরকমভাবে প্রত্যেকটা গাছে বসিয়ে দেবো। মোট 4টে নয়নতারা বসানো হলো 2টো টবের মধ্যে 2টো করে। বারবার দেখাচ্ছি আমি কিভাবে আমি চারাগুলোকে বার করছি। যেগুলো বার হতে চায় না সেগুলো হালকা করে টবটা একটু জাস্ট হাতের চাপে বা কিছুর চাপে যদি ভেঙে নিয়ে বার করো তাও হবে, কিন্তু সাবধানে সেটা বার করতে হবে, কারণ টব ভেঙে এই যেটা আমি করছি এটা বেরোচ্ছিল না, তার জন্য হালকা করে আমরা একটা চাকু আছে, চাকু দিয়ে বাড়ি মারলাম। টবটা যেহেতু একদম ছোট্ট পাতলা একদম, আঙুল দিয়ে চাপ দিলেও কিন্তু ভেঙে যায়, তা আমি সেভাবে করতে যে হলো না, তো একটু চাকুর সাহায্য নিতে হলো। তো দেখো গাছ কিন্তু খুব সাবধানে এই কাজটা করতে হবে, ওর থেকে ভালো হয় কাঠি দিয়ে বার করা। দেখো টবের মধ্যে 2টো টবে কিন্তু বসানো হয়ে গেল, এখনও 2টো আছে। দেখো দেখি, এই যে দেখতে পাচ্ছ মাটির ছোট্ট একটা টব নিয়েছি, ছোট্ট ছোট্ট চারা যেহেতু এই জন্য বড়ো টবে আমি দেবো না, কারণ এটা যদি বড় ওই 6 ইঞ্চি টবে দিই তাহলে তো শেষ কাজ, কারণ গাছে তো মাটি প্রচুর তখন দিতে লাগবে। এই ছোট্ট টবে বেশি মাটি দেওয়া ঠিক না, আর বেশি মাটি দেওয়া মানেই বেশি জল দেওয়া, তাই না? কারণ পুরো মাটিটাকে ভেজাতে হবে, সেই ক্ষেত্রে অনেকটা জল দিতে হবে, আর অতটা জল এই গাছে নিতে পারবে না এই ছোট্ট চারাতে, তার জন্য ছোট্ট পাত্রে আমি বসালাম। এই গাছগুলো যখন পুরো একদম একটু লম্বা হবে, হ্যাঁ,
আর একটু হেলদি হবে, সুন্দর একটা রূপ নেবে, তখন আমি এই গাছগুলোকে আমি যদি চাই ফাইনাল পটে আরেকবার দিতে পারি, একটু বড় টবে। তবে দেখি কত দূর কী হয়। এই ছোট টবেই যদি বেশ ভালো লাগে দেখতে, ভালো গ্রো করে, ভালো ফুল ফোটে, তাহলে আর আমি বড় টবে দেবো না। তো দেখো এই গাছটা দেখো আমি যেটা এখন বসালাম, এই গাছটা কিন্তু একটু বড় সাইজ, খুব সুন্দর হেলদি। হ্যাঁ, তো এটা খুব ভালো পেয়েছি চারাটা। তো দেখো প্রত্যেকটা গাছ কিন্তু বসানো হয়ে গেল। আমি কিন্তু চারাগুলো যখনই বসিয়ে দিচ্ছি মাটিতে, তখন কিন্তু আমি গাছটা আঙুলের সাহায্যে কিন্তু আমি চেপে দিচ্ছি না। অন্যান্য গাছ যেরকম বড় বড় সাইজের যে জবা গাছগুলো একটু আঙুল দিয়ে এরকম হাত দিয়ে চেপে দিই, কিন্তু সেটা চেপে দিচ্ছি না, কারণ এটা যেহেতু ছোট্ট চারা, এদের শিকড়গুলো খুব নরম হয়। দেখো খুব সাবধানে আমি বসিয়ে দিয়েছি। এবার সাইড দিয়ে যেই সব ওই চারা গাছগুলো গোড়ায় যে মাটিগুলো একটু আলগা রয়েছে, সেই পাশ দিয়ে একটু মাটি দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেল আমার চারা একদম নতুন করে প্রতিস্থাপন করা দেখিয়ে দিলাম, মাটি তৈরি দেখিয়ে দিলাম। এবং মাটি তৈরি বলতে ওই মাটি, শুধু মাটি আর কি। হ্যাঁ, মাটিতে মাটি মিশিয়ে এইরকম একটা মাটি আমার। আর সবথেকে বড় ব্যাপার, যে কোনো গাছ করতে গেলে ড্রেন সিস্টেমটা খুব ভালোভাবে করতে হবে। হ্যাঁ, তো সেই ড্রেন সিস্টেমটা মেন যে জিনিসটা, সেটাই তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর এই যে গাছে দেখতে পাচ্ছ বালির মধ্যে, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এগুলো পুনরায় বসাবো। তো দেখো চলে এলাম, বসিয়ে দিয়েছি। বসানো মানে নয়নতারাগুলো নতুন করে প্রতিস্থাপন করার পরে আমি আর জল দেবো না আজকে, সন্ধ্যাবেলায় করলাম কাজটি, ঠিক আছে। সন্ধ্যাবেলায় এখন আমি এরকমভাবে শেডের তলায় রেখে দেবো। হ্যাঁ, তো ঠান্ডা হাওয়াটা পাবে, ভালো হবে, কিন্তু জল দেবো না এখন, যেহেতু ওই ছোটো ছোটো চারাগুলোর মধ্যে যে মাটিটা ছিল, সেই মাটি কিন্তু ভেজা ছিল হালকা, তার জন্য জল দেবো না। তারপরে দেখো আরেকবার দেখে নাও, এইভাবে আমি রেখে দেবো ছায়া শেডে, ঠিক আছে। এইভাবে রেখে দেওয়ার পরে দেখো কতগুলো গাছ বসিয়ে দিয়েছি, দুটো দুটো করে আছে, দুটো একটা টব বিশেষ বসিয়েছি। এবারে চলো ছায়া শেডের তলায় ছায়াস্থানে রেখে দেবো। তারপরে দেখো পরের দিন দেখো সকালবেলা, আগের দিন তো সন্ধ্যাবেলা কাজটা করলাম, পরের দিন সকালবেলা দেখো সারা রাত গাছে জল দিইনি, যখন প্রতিস্থাপন করেছি তখন আর জল দিইনি, ওইভাবেই রেখেছি ছায়াস্থানে। তো এখন সকালবেলা দেখো আমি জল নিয়ে এসেছি মগে করে। কীভাবে জল দিচ্ছি, অল্প অল্প করে জল দিচ্ছি, গাছের গোড়ায় দিচ্ছি না, একদম সাইড দিয়ে জল দিচ্ছি। হ্যাঁ, যেহেতু ওই গোড়ার মাটি কিন্তু হালকা ভেজা আছে, যেহেতু গাছটা যে মাটিতে আছে সেই মাটিটা কিন্তু ভেজা, তার জন্য আমি ভেজারে পুরো আর ভেজাতে চাই না। হ্যাঁ, তো শুকনো মাটি যেগুলো আছে সেগুলোতে জল দিয়ে দিলাম। তারপরে আমি হাতের সাহায্যে আমি পুরো জল চিমকে দিয়ে দেবো পুরো গায়ে, গাছের মধ্যে। হ্যাঁ, সেটাতেই অনেক হবে। তো দেখো একে একে জল দিয়ে দিচ্ছি। যেহেতু রাত্রে জল দেওয়া হয়নি, তাই গাছের পাতাগুলো একটু কেমন একটা নুয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে জল পেলেই। এখন সকালের দিকটা জল দিচ্ছি, দেখো পুরো গাছে মাটিতে জল দিয়ে দিলাম। এইভাবে থাক এইবারে। তারপরে এইভাবে জল দেখো আমি হাতে করে চিমকে দিচ্ছি, এইভাবেই থাকবে। তো আমি আর রেগুলার জল দেবো না, মাটি আঙুল দিয়ে চেক করে নিয়ে তারপরে দেখবো মাটি শক্ত হয়ে গেছে, তখন জল দেবো। তো চলো কয়দিন পরে ফিরে আসছি, চলো। দেখো 5-6 দিন পর ফিরে এলাম। তো নয়নতারা দেখানোর আগে কয়েকটা গাছ দেখিয়ে দিচ্ছি, এইগুলো বসিয়েছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো এইগুলো হচ্ছে তারাগাদা, এটাও আমি দেখো ব্যাগ আছে, এই যে ব্যাগগুলো ছিঁড়ে, চেনগুলো খারাপ হয়ে গেছিলো এবং নিচের দিকে অনেকটা ছিঁড়ে গেছিলো, তাই আমি এটাকে ব্যাগ দিয়ে একটা গ্রো ব্যাগ বানিয়ে নিয়েছি, নিয়ে তারাগাদা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি যে গ্রো ব্যাগটা বানিয়েছিলাম মানে চট দিয়ে, সেটা যেহেতু মাটিটা ভেজা, শুধু চটটা রাখলে পরে কি মাটিগুলো ফেটে যাবে। হ্যাঁ, তার জন্য আমি এটা একদম এইটার মধ্যে, এটা ফাঁকাই পড়েছিল, আর এটা সাইডে একটু ভেঙে গেছে ফলের ট্রেটা, হ্যাঁ ফলের ক্যারেটটা ভেঙে গেছে, তাই এটাও আমি কাজে লাগিয়ে দিলাম। এই গ্রো ব্যাগটা যেটা বানিয়েছি বস্তা দিয়ে, চালের বস্তা দিয়ে, সেটা এর মধ্যে ঢুকে জাস্ট রেখে দিয়েছি। তো দেখো বস্তার মধ্যে বসিয়ে রেখেছি। দেখো তো 4 পিস পেটুনিয়া নিয়ে এসেছিলাম। তো দেখো এই পেটুনিয়া নিয়ে এসে নয়নতারা যেরকম বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম 4 থেকে 5 দিন মতন, এই পেটুনিয়াও কিন্তু সেরকম 4 থেকে 5 দিন আমি বসিয়ে রেখেছিলাম বালিতে। তারপরে 5 দিন পর আমি বালির থেকে তুলে, তারপরে আমি গতকাল সন্ধ্যাবেলা আমি এটাকে বসিয়েছি। দেখো একদম সতেজ আছে, দেখতে পাচ্ছ। তো এটার জন্য আর আমি নতুন করে মাটি তৈরি, এটার জন্য আর ভিডিও তোমাদের সাথে দিইনি, তাই আমি এখন দেখিয়ে দিলাম। আরও দুটো চারা দেখাচ্ছি। দেখো এই যে ডালিয়াও কিন্তু বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম, সেই ডালিয়াও দেখো আমি বসিয়েছি, হ্যাঁ, এই মাটির মধ্যে। আর এই মাটিগুলো আমি তৈরি করেছি কী দিয়ে জানো তো, এটা তৈরি করেছি জৈব সার, মানে আমার কিচেন ওয়েস্ট যে কম্পোস্ট ছিল, সেই কম্পোস্টের সাথে মাটি ও কোকোপিট ও ফাঙ্গিসাইড মিলিয়ে আমি এই মাটিটা তৈরি করে তারপরে গাছগুলো বসিয়েছি, ঠিক আছে। এই 3টেতেই তাই করেছি।
চলো আরও তোমাদেরকে দেখাচ্ছি একটি ভিডিওর মধ্যে আমি অনেক কিছু শেয়ার করে দিচ্ছি। চলো, হ্যাঁ দেখো এই বস্তাটার মধ্যে একটা গ্রো ব্যাগ বানিয়ে নিয়েছি আমি, যেভাবে গ্রো ব্যাগ বানাই সেইভাবে। তো দেখো টমেটো গাছ, এই যে টমেটো দুটো চারা কিনে নিয়ে এসেছিলাম, সেই টমেটো দুটো চারা আমি এই বস্তার মধ্যে বসিয়েছি। হ্যাঁ, 4 পিস নিয়ে এসেছি, দুটো আমি এমনি নর্মাল টবে বসিয়েছি আর দুটো এই বস্তার মধ্যে বসিয়েছি। বসিয়ে এইভাবে রেখেছি। এই যে মেয়ের একটা খেলনা ছিল, মানে হাঁটার একটা কি বলে এটাকে, এটা ছিল, এটা নষ্ট হচ্ছিল, তো এর উপরে বসিয়ে রেখেছি আপাতত। দেখো এটার মধ্যে বসিয়েছি। আরও এখানে কিছু দেখাচ্ছি, চলো একটি ভিডিওর মধ্যে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো এই দুটো চারা কি বলো তো, এটা হচ্ছে আইল্যান্ড পপি। হ্যাঁ, এই ফুল এটা হচ্ছে আইল্যান্ড পপি ফ্লাওয়ার্স। দুটো চারা আমি কিনে নিয়ে এসেছিলাম বড় অবস্থায়, এটুকু আছে, দুটোই নিয়ে এসেছি। দুটো দেখো এই অবস্থা হয়ে রয়েছে, তাজা আছে। আর এই যে বীজ ফেলেছিলাম, ফুলকপি বীজ ফেলেছিলাম, চারা অনেক আছে, হয়েছে প্রচুর চারা হয়েছে, তারপরে শুয়ে শুয়ে গেছে চারাগুলো। আর এই যে দুটো ফুলকপি, এখানে 2 পিস, এখানে 2 পিস, হ্যাঁ মোট 4 পিস আছে। তো এক জায়গায় করে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দুটো ফুলকপির চারা এনে বসিয়ে দিয়েছি, কারণ এইগুলো যে কবে হবে বড় ততদিন হয়তো শীত চলে যাবে, এরকম অবস্থা। আর সব শুয়ে শুয়ে পড়ছে, তাই আমি আর এটাকে ভরসা করছি না, কি হবে জানি না। তো আমি দুটো বসিয়ে দিয়েছি এনে, ফাঁকা যাবে টপ, ফাঁকা যাবে এই গ্রো ব্যাগটা, এর জন্য বসিয়েছি। হ্যাঁ, আমার এই ফুলকপির বীজগুলো আমার লেট হয়ে গেছে ছড়াতে। হ্যাঁ, আর একটু যদি আগে দিতাম খুব ভালো হতো, আর কদিন আগে। তো চলো আরও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো এই যে সেই নয়নতারা, এই যে সেই নয়নতারা আমি এর মধ্যে ঝুলিয়ে দিয়েছি। গাছগুলো যখন একটু স্ট্রং হবে, বড় হবে আর একটু, তখন আমি এই টবটা চেঞ্জ করে এর মধ্যে ঝুলিয়ে দেবো, এর মধ্যে ব্যবস্থা করে দেবো, আর এটা এর মধ্যেই থাকবে। তো চলো এটাকে আমি না দেখি কি হয়েছে, গাছটা আরও বেশ স্ট্রং হয়ে গেছে, যেহেতু 4-5 দিন হয়ে গেছে, তাও কুড়ি চলে এসছে। এটাকে আমি চলো একটা জিনিস করি, এটাকে আমি পিঞ্চিং করে দিই। হ্যাঁ, এটাকে আমি পিঞ্চিং বলতে এই যে একটু কাঁচি দিয়ে কেটে দেবো। চলো আমি এটাকে কাঁচি দিয়ে কেটে দিই। হ্যাঁ, একটু কেটে দিলে ভালো হবে। দেখো আমি কাঁচি দিয়ে আগার অংশটা, যেটা 2টি পাতা, হ্যাঁ 2টো পাতা সমেত কাটছি, কারণ কুড়ি চলে এসেছে আর এই কুড়ি নেব না আমি। তো কেটে দিলে কি গাছটা আরও ঝাঁকড়া হবে, হেলদি হবে। তো দেখো কেটে দিলাম। তো চলো এবারে ছাদে যাই। হ্যাঁ, ছাদে যাওয়ার আগে দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, ইনকা গাদা দেখো ছোট্ট একটি চারা গাছ। তো আমি ওই বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম, তো এটাকে আমি প্রতিস্থাপন করেছি এই মাটিতে, সেটাও শেয়ার করিনি তোমাদেরকে। তো এই মাটিটা আমি তৈরি করেছি আমার কিচেন ওয়েস্ট কম্পোস্ট, যেটা আমি হাতে তৈরি করি নিজের হাতে। সেই কম্পোস্টের সাথে একটু মাটি, কোকোপিট ও সাবফাঙ্গিসাইড মিলিয়ে এই গাছটা বসিয়েছি। হ্যাঁ, তো দেখো এই গাঁদা গাছেও কিন্তু কুড়ি চলে এসেছে একটা। আর আমি এতটুকু গাছে আমি গাঁদা ফুল কুড়ি নিতে চাই না, যেহেতু আমি নার্সারি থেকে বেশি দিন হয়নি এনেছি, আর একদম ছোট চারা গাছ। তো সেই যতই ইনকা হোক আর যাই হোক, আমি এই কুড়িটা নেব না, তা আমি এই গাঁদা ফুলের কুড়িটাও আমি কেটে দেবো। তো চলো দেখো আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, বেশি বড় করে কাটবো না, জাস্ট এই কুড়ি আছে আর দুটো নিচে 2টো পাতা, এইভাবেই কেটে দিয়েছি। দেখো হ্যাঁ, তো এইটুকু ছোটো ছোটো চারা গাছে কুড়ি চলে আসছে, তাহলে ভাবো দেখো কত বড় কুড়িটা। কিন্তু আমি নেবো না এত ছোটো গাছে, ঠিক আছে? তো এই নয়নতারা কুড়ি যেরকম কাটলাম, এই গাছেরও সেই কুড়িগুলো কেটে দেবো। মানে 2 পিস এনে তো এনেছি গাদা, আরও 2 পিস অন্য একটা ব্যাগে, অন্য গ্রো ব্যাগে লাগিয়েছি। তো সেটা বড় হয়ে গেছে, সেটা অন্য একদিন দেখিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, তো ওটা হচ্ছে 12 মাস বলে নিয়ে এসেছি, মানে আমাকে বললো যে 12 মাস হবে গাঁদা ফুল, তার জন্য ওই দুটো আলাদা বসিয়েছি। দেখো কুড়িটা আমি কেটে ফেলে দিলাম, মাটির মধ্যেই রেখে দিলাম। তো চলো ওপরেও কিছু গাছ আছে, যেগুলো নয়নতারা, যেটা নিয়ে প্রথম থেকেই দেখিয়ে আসছি, ওই নয়নতারাগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো। তার আগে দেখো টমেটো গাছ, হ্যাঁ নিচে 2টো টমেটোর চারা আমি প্রতিস্থাপন করেছি গ্রো ব্যাগে, সেটা দেখেছো। আর দেখো এই যে একটা গ্রো ব্যাগ বানিয়েছি, ব্যাগ কেটে দেখতে পাচ্ছ, এই একটা গ্রো ব্যাগ বানিয়েছি, এর মধ্যে গ্লাডিউলাসের যে ফুল গাছের ইয়েগুলো চারা তৈরি করেছিলাম কোকোপিটে, সেটা আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো কত বড় হয়ে গেছে। তো চলো ওইদিকে আরও ছোটো ছোটো নয়নতারা আছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি চলো। দেখো এই যে আমার ছাদ বলতে টিনের উপরে ছাদ, দেখেছো? আমার ছাদ বলতে ওই যে ওইটুকু ছাদ, ওটুকুর মধ্যে যেটুকু গাছ থাকে, আর এই যে যেটুকু যখন বেশি হয়ে যায় তখন আমি এই সব জায়গায় রেখে দিই। এর জন্যই তো আমি হালকা মিডিয়া তৈরি করি সবসময়ের জন্য, আর ছোটো ছোটো টব দিই।
দেখো এটার মধ্যে লঙ্কা হয়েছে, ছোট্ট লঙ্কা, ধানি লঙ্কা এটা, জানো তো, প্রচুর ঝাল। এই যে চন্দ্রমল্লিকার ফুল ছোট ছোট টবে বসিয়েছি, তার জন্য অত ভালো হয়নি, তো যেটুকু হয় এটুকুই আমার কাছে ভালো। দেখো আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এটা পাখির খাঁচা, জানো তো, টিয়া পাখির খাঁচা। এই টিয়া পাখির খাঁচাটা ওই পাশের বাড়ি, ওই বাড়িটা দেখছো, ওই বাড়ির থেকে আমি নিয়েছিলাম। হ্যাঁ, তো ওরা নতুন খাঁচা কিনেছে, তো আমাকে পুরনোটা দিয়ে দিয়েছে। এটা নেওয়ার পরে আমার খুব কাজ হয়, যেহেতু ওই যে চড়াই পাখিগুলো এত দুষ্টু, কি বলবো। চড়াই পাখির জন্য না, মানে যে গাছগুলোতে কুড়ি আছে ছোটোখাটোর মধ্যে, আমি দেখো দুটো জবা গাছ এখানে রেখেছি, এই কুড়িগুলো এখানে ছিল, ওইখানে যখন ছিল তখন সব খেয়ে নিয়েছে। তো দেখো এখানে কুড়ি দেখতে পাচ্ছ জবা গাছে, বাইরে থাকলে থাকতো না, খেয়ে নিত। দেখো এই যে নয়নতারা দেখতে পাচ্ছ, এই যে নয়নতারাগুলো কতটা বড় হয়ে গেছে। দেখো যখন লাগিয়েছিলাম তখন একরকম ছিল, আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে। হ্যাঁ দেখো এই যে এটা হচ্ছে ইনকা গাঁদা, নিচে একটা ইনকা গাঁদা দেখলে আমি ওই কুড়িয়ে এসেছিলো ইনকা গাঁদা, সেটা আমি কেটে দিলাম। তো এটা আর একটা গাঁদা, ঠিক আছে, ওটা একটু বড় হোক তারপরে ফুল নেব, এখন আর নেব না। কেন অতটুকু ছোটো গাছে আমি ইনকা গাঁদা, একটুখানি ছোটো গাছ, ওর মধ্যে কুড়ি আমি নিতে চাই না, আর একটু বড় হোক, তারপরে সার টার দিলে যদি আবার কুড়ি হয় তখন হবে, তাই না। দেখো এই হচ্ছে পুনরায় লাগানোর পরে দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে। এটার মধ্যেও কিন্তু কুড়ি এসেছে, কুড়ি, এবার কুড়িগুলো এইটুকু এইটুকু মানে ইঁচড়ে পাকা এরকম, এইটুকু এইটুকু অবস্থায় কুড়ি চলে এসছে। আমি কুড়িগুলো নেব না, ছোটো ছোটো ডালগুলো আমি ছোট্ট অবস্থায় আমি কেটে দিই, আগা থেকে কেটে দিই। হ্যাঁ, মায়া করে কোনো লাভ নেই, কেটে দিই, দিলাম কেটে। এটাও কাটতে হবে মনে হচ্ছে। এটা একটু, যেহেতু আমি দুটো পাতা কাটতে চাইছি, পরের পাতাটা কাটবো না, এর জন্য একটু দুই হাতে কাটতে হবে। চলো আর কোনগুলো আছে দেখি, এগুলোতে কুড়ি আসেনি, এটাতেও কুড়ি আসেনি, যখন কুড়ি দেখবো তখনই কাটবো। তো দেখো এটাতেও কুড়ি এসছে, এই দেখো, ধরা যাচ্ছে না, ধরেছি, এই দেখো এই কুড়িটা কেটে দিলাম। দেখো পাশ থেকে ছোট্ট পাতা বেরোচ্ছে, তার মানে এখান থেকেও ডাল ছাড়বে, তারপরে দেখো এই নিচের থেকেও ডাল ছাড়বে। হ্যাঁ, তো চলো পরেরটাও কেটে দিই, এটাও কেটে দিই, হাত দিয়েই কাটি, আঙুল দিয়ে পিঞ্চিং করে দিই। হ্যাঁ চলো, দেখো কেটে দিলাম। এই যে এগুলো না কাটলে না সমস্যা আছে, এগুলো কাটলে ভালো, একটু মানে হেলদি হবে, গোড়াটা শক্ত হবে, আরও কাটলে পরে আর মানে গোড়ার থেকে যে কাণ্ডটা ওটা আরও একটু স্ট্রং হবে, মোটা হবে, আর হচ্ছে এই পাশ থেকে ডাল আরও ছাড়বে। ঠিক আছে, এই যে এরকম এখানটা থেকে দেখো পাশের থেকে ডাল ছাড়ছে, এরকমভাবে ছাড়বে। তো এই গাঁদাটা দেখি, না এই গাঁদাতে কুড়ি আসেনি। তো চলো, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, আর তোমরা খুব খুব ভালো থেকো। ওকে চলো, আর আরও এরপরে যখন ফুল ফোটা শুরু হবে তখন আবার আপডেট দেবো। ঠিক আছে, তো ততক্ষণের জন্য আমার ভিডিও দেখতে থাকো, আমার চ্যানেলটিকে ফলো করো, আর তোমরা খুব এনজয় করো, ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, চলো ভালো থেকো, টাটা।